আমি গা ডাকতে আসি নাই, আমি গা ডাকতেও আসি না। আপনারা অনেকেই বলতে পারেন যে তহিদ আফ্রিদি বাঁচার জন্য আসছে। আমার দরকার নাই, আর আমার ফেসবুকও দরকার নেই, আমার ইউটিউবও দরকার নেই। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম, তাও আগুন জ্বালাই দিল। জনপ্রিয় মানবতার ফেরিওয়ালা তহিদ আফ্রিদির বাড়িঘর এমনকি তার মাই টিভি চ্যানেল ভেঙে গুঁড়া করে দেয় ছাত্ররা। এমনকি তাকে নাকি বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে, যে কোনো সময় নাকি তাকে মেরে ফেলা হবে। তো ইতিমধ্যে তহিদ আফ্রিদি লাইভে এসে কেঁদে কেঁদে ফেসবুক ইউটিউবিং ছেড়ে দিল, সবার কাছে ক্ষমা চেয়ে কি বলল, এমনকি কিভাবে তার মাই টিভি চ্যানেল লুটপাট করে ভেঙে চুরে শেষ করে দিয়েছে, তহিদ আফ্রিদিকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটিও আপনাদের মাঝে দেখাবো। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, কোটা আন্দোলনে ছাত্রদেরকে যেভাবে নির্মমভাবে মারা হয়েছিল, যেটা ছিল খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে এই কোটা আন্দোলনে ছাত্রদের পাশে অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আসলেও তহিদ আফ্রিদিকে দেখা যায়নি। এমনকি তার ফেসবুকে স্ট্যাটাস দেখা গেলেও সেই স্ট্যাটাসও তিনি ডিলিট করে দেয়। তো যার ফলে ছাত্ররা স্বাধীন হওয়ার পর তহিদ আফ্রিদির মাই টিভি চ্যানেলে গিয়ে তার মাই টিভি চ্যানেল ভেঙে চুরে চুরমার করে, এমনকি সেখানকার নাকি কম্পিউটার গুলো নিয়ে চলে যায়। এমনকি তার বাবার নাকি যেখানে হসপিটাল গড়ার কথা ছিল সেই বিল্ডিংটাতেও নাকি আগুন জ্বালিয়ে দেয় ছাত্ররা। এমনকি বিভিন্ন দিক থেকে তহিদ আফ্রিদিকে মারার হুমকি আসছে। তো যাই হোক বন্ধুরা, যার ফলে এইবার তহিদ আফ্রিদি লাইভে এসে তার সাথে কি কি হয়েছিল, এই বিষয় নিয়ে কি বললো, তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। মেডিকেল কলেজে আগুন জ্বালাই দিছে, আমার অফিসে 800 মানুষের স্টাফ, শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশনটাতে জ্বালান। মাই টিভির প্রত্যেকটা পোস্ট দেখবেন, আমাদের টেলিভিশন ভাঙচুর করে শেষ করে দিচ্ছে। আমি বন্যায় আছি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলি নাই, কোনো জায়গায় না। এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি, ডাইরেক্ট পোস্ট করছি, আমাদের ডিলিট করাতে তাদের কতটা প্রেসার করছে আমার ক্রিয়েট করতে পারে, সেটা চিন্তা করেন। গা ডাকতেও আসি না। আপনারা অনেকেই বলতে পারেন যে তহিদ আফ্রিদি বাঁচার জন্য আসছে। আমার দরকার নাই, আর আমার ফেসবুকও দরকার নেই, আমার ইউটিউবও দরকার নেই। আমার শো অফে 10 জন পিস্তল নিয়ে আসছে, আইসে গুলি ঠেকায় দে, শো অফের মাল আগুন জ্বালাই দিছে। আসলে বন্ধুরা, তাকে নাকি আন্দোলনে নামতে দেয়নি। এমনকি ফেসবুকে প্রতিবাদমূলক পোস্ট করলেও সেই পোস্টগুলোও নাকি জোর জবস্তি করে তার কাছ থেকে ডিলিট করিয়ে নেয়। তবে তার উপর যে ছাত্ররা এইরকম হামলা করেছে, এমনকি তার এইরকম একটা ক্ষতি করেছে, যার ফলে তহিদ আফ্রিদি ইউটিউবিং এমনকি ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ছেড়ে দিল। মূলত বন্ধুরা, ছাত্রদের এই বিপদের পাশে তহিদ আফ্রিদিকে না পাওয়াতেই ছাত্ররা এইরকম কাজ করে। তো ইতিমধ্যে আবার গোটা বাংলাদেশের লোক তহিদ আফ্রিদিকে ঘৃণা করা শুরু করেছে। এমনকি বন্ধুরা, বন্যায় যাদেরকে মানবতার ফেরিওয়ালা হিসেবে দাবি করা হয়, তাদেরকে উদ্দেশ্য করে ওমর কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। ও ভাই, আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি দেখছি আপনি সবসময় মানুষের পাশে দাঁড়ান, তো এই সময় ছাত্রকে পাশে দাঁড়াইবেন না? পাগল নাকি? এইসব ঝামেলায় দাঁড়ায় লাভ আছে নাকি? আমি এইসব ঝামেলায় টামেলায় দাঁড়াই না। বন্যা হইলে ডাক দিস, বিকাশ নাম্বার দিয়ে মানুষের পাশে দাঁড়ামুনি। আসলেই বন্ধুরা, গোটা দেশের এই বিপদের পাশে আমরা ফ্রি মোশন ছাড়া আর অন্য কোনো মানবতার ফেরিওয়ালাকে দেখিনি। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার অপু ভাই তহিদ আফ্রিদির উপর রেগে গিয়ে লাইভে এসে কি বলল সেই ভিডিওটি দেখুন। 5,000 টাকা দিয়ে আমাকে সে ছোট করছে, বুঝতে পারছেন? এই হলো মানবতার ফেরিওয়ালা। আর এই আমি একটা কথা বলি, তহিদ আফ্রিদিকে আপনারা যতটা ভালো মনে করেন, ও আসলে ততটা ভালো নয়। বন্ধুরা, দেখতেই পেলেন অপু ভাই তহিদ আফ্রিদিকে নিয়ে কি বলল। তো যাই হোক বন্ধুরা, তহিদ আফ্রিদির সাথে এই রকম কাজটা করা কি ঠিক হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।